জীবনে আপনি এত ভালো কাজ করছেন, এত মানুষের সাহায্য করছেন, তবুও না কেন যেন আপনি নিজেকে একা ফিল করছেন। কেউ যেন আপনার জন্য চিন্তা করে না, আপনিই বোধহয় সবাইকার জন্য চিন্তা করেন, আপনার জন্য কেউ ভাবে না। এই যে মনোভাবের পার্থক্য, এই যে মনোভাব, এই যে মাথার মধ্যে এগুলো ঘুরপাক খাওয়া, তো আমরা জীবনে কি ভুল করি যার জন্য এই রকম ধরনের চিন্তাভাবনা এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমাদের নিজের মনটা শক্ত না করতে পারা, আর মন শক্ত না করলে কাজে মনোযোগ না দিতে পারা, আমাদের নিজেদের উন্নতিতে বাধা পড়া, এই সমস্ত কাজগুলো ঘটে কিসের জন্য হয়? আমি আজ এই 6টা পয়েন্ট আপনাদের বলবো যে ভুলগুলো আমরাই করে থাকি। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাদের অনেক স্বাগত। আমরা মানুষ, আমাদের মনটা না মাঝে মাঝে খুব আবেগপূর্ণ হয়ে যায়। এত আবেগের মধ্যে না আমরা বিভিন্ন রকম চিন্তা করে ফেলি বা ভাবি যে এইটা আমাদের যদি হতো খুব ভালো হতো, ওইটা যদি আমাদের এই হতো খুব ভালো হতো, আমাকে যদি একটু ভালোবাসতো খুব ভালো হতো, এই জিনিসটা যদি আমি পেতাম বোধহয় আরেকটু ভালো হতো। কিন্তু উল্টো পথে আমরা এটা কখনো ভেবে দেখি না, যেগুলো আমরা ভাবছি এবং যার কাছ থেকে আশা করছি সেই মানুষটাই ভুল। আপনি যে ভালোবাসা পাওয়ার ইচ্ছা, যে কোনো টাকা পাওয়ার ইচ্ছা বা কোনো আশীর্বাদ পাওয়ার ইচ্ছা, কোনো কিছুর একটা ইচ্ছা, তো আপনি যে ইচ্ছাটা করছেন কিন্তু ইচ্ছাটা আপনার ফুলফিল হচ্ছে না। তো কেন হচ্ছে না? এই ঈশ্বর, এই বিশ্বব্রহ্মাণ্ড আপনার কিন্তু ইচ্ছা ফুলফিল করার জন্য কিন্তু একদম রাজি, কিন্তু আপনি পাচ্ছেন না। কেন? কারণ আপনি ভুল মানুষের ওপর ভরসা করে বসে আছেন। আপনি যে মানুষগুলোকে ভরসা করার দরকার সেগুলোকে আপনি ভরসাই করেন না। এই ভুলটা আপনাদের। পয়েন্টগুলো শুনুন, আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। নাম্বার 1, মনের কথা বলে দেওয়া। আমরা কি করি? আমাদের মনের মধ্যে অনেক কথাটাকে যা বকতে শুরু করলে কত কিছু যে বেরিয়ে যায় নিজেদেরই খেয়াল থাকে না। কত কথা, এই কথা সেই কথা, ঘরের কথা, কত গোপনীয় কথা, সিক্রেট কথা, সব কথা বন্ধুদের সঙ্গে, আত্মীয় পরিজনের সঙ্গে বা আপনারা যাকে বিশ্বাস করেন তার সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু কখনো এটা ভেবে দেখেছেন, যার ওপর ভরসা করছেন, বিশ্বাস করে এত কথা বলে নিজেকে হালকা প্রমাণিত করার চেষ্টা করছেন, সেই মানুষটা কি সত্যি মানে এইগুলো ডিজার্ভ করেন? সেই মানুষটা কি সত্যি এগুলো শোনার যোগ্য? সেই মানুষটাকে আপনারা কখনোই গ্রাহ্য করেন না বা বিশ্বাস বলেন না যে মানুষটা সত্যি এগুলো আপনার শুনবে, আপনাকে হেল্প করবে, আপনাকে মনে সাহস যোগাবে। সেই মানুষদের কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারেন না। সেই মানুষগুলোকে গিয়ে এইসব কথা বলেন না, বলেন ঠিক এর বিপরীত মানুষগুলোকে। সেই জন্যই তো বারবার নিরাশ হন, সেই জন্য বারবার পিছিয়ে পড়েন এবং মনে আঘাত পান। তো প্রথমেই আপনাকে সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবার কি করে আইডেন্টিফাই করবেন, তাই তো? আপনার দেখবেন যাকে অগ্রাহ্য মনে হয় না, একদিন দেখবেন সেই আপনার কাজে লাগবে। একটু মানে ত্রিনয়ন দিয়ে একটু ভেবে দেখবেন, 6 সেন্স দিয়ে একটু ভেবে দেখবেন, ঠিক পাবেন। আমি ভগবান নই, কিন্তু এটুকু বলতে পারবো যে সঠিক মানুষটাকে বোঝার যদি একটু চেষ্টা করেন পারবেন এবং তার সঙ্গে বলতে পারেন। আজে বাজে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। নেক্সট পয়েন্ট, বিশ্বাস করা। সেই মানুষটাকেই আপনি খুব বেশি বিশ্বাস করেন যে আপনার বিশ্বাসের কোনো দামই দেয় না। আপনার তাকে দেখে ভক্তি আসে না, আপনার তাকে দেখে ভালো লাগে না, আপনার সে কীরকম খেল ফেলে পাড়া, ও আবার কী করবে, আপনার ভক্তি আসে না, বিশ্বাস হয় না। কিন্তু সেই যে আসল বিশ্বাসের যোগ্য, সেটা আপনারা বুঝতে পারেন না। এই সমাজে যারা বেশ ড্রেস আপ, চোখে চশমা, সানগ্লাস,
বেশ টাই পরে একদম ফিটফাট একদম গাড়ি ফাড়ি নিয়ে, মনে হয় তারাই বিশ্বাসের যোগ্য, তাই না? পকেটে প্রচুর পয়সা আছে, যে কোনো একটা ক্রাইটেরিয়া হতে পারে, তারাই মনে হয় বিশ্বাসের যোগ্য। কিন্তু সবসময় তা হয় না। বিশ্বাসের যোগ্যর জন্য না ওই উপরের খোলসটা নয়, ভিতরের জিনিসটা থাকা উচিত। অনেক সময় এই ভুলেই, অনেক সময় বলবো না, বেশিরভাগ সময় এই ভুলেই মানুষেরা ছুটে মরছে। কিন্তু সেই মানুষগুলো যারা খুব সাধারণ সিম্পল মানে হেল্পফুল মানসিকতার, তাদেরকে গ্রাহ্য করে না। আপনারাই করেন না। তাদেরকে একটু ভরসা করবেন, একটু বিশ্বাস করবেন, দেখবেন তাদের মানে রাস্তায় খুঁজে খুঁজে আনতে বলছি না, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই দেখবেন, আপনাদের ফ্যামিলি সার্কেলের মধ্যেই দেখবেন যারা একটু কী বলবো অগ্রাহ্য মতো বা একটু দূরে থাকার মতো, বা বন্ধুদের মধ্যে যে একটু পিছিয়ে পড়া বলে যাকে অন্যান্য বন্ধুরা প্যাঁক মারে ইয়ে করে, সেই কিন্তু আপনাকে মানসিকভাবে হেল্প করবে। যদি আমার কথা ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন, আর যদি ঠিক হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন। নেক্সট পয়েন্ট, যে ভালোবাসে তাকেই বেশি অবহেলা করি। আমাদের খুব খারাপ স্বভাব। যে ভালোবাসে না তাকে আমরা পাত্তা দিই না। সে যেই হোক, বন্ধুবান্ধব হোক, প্রেমিক প্রেমিকা হোক, যেই হোক, যে সত্যিকারের ভালোবাসে, আপনার খেয়াল রাখে, তাকে আপনি পাত্তা দেবেন না। যে ওই যে বললাম চিকচাক বেশ রং বেরঙের, আপনার ভালো লাগে সেহেতু আপনি পেছনে ছুটে মরছেন। এইটা যে কত বড় ভুল এবং আপনার কত বড় যে সময় নষ্ট করছেন, একদিন না একদিন আপনি বুঝতে পারবেন। একজন প্রেমিক প্রেমিকা, ধরুন একজনকে খুব পছন্দ করে, কিন্তু এর আবার ওকে পছন্দ হয় না। এটা তো স্বাভাবিক। কেন? কারণ ও যে আসল জিনিস সেই জন্য তো এর পছন্দ হবে না। ও মিথ্যা নকলগুলোর পেছনে ছুটে ছুটে যাচ্ছে। তো এইগুলো করবেন না। ঠিকভাবে সঠিক মানুষ যে আপনাকে ভালোবাসে তাকে অবহেলা কোনো দিন করবেন না। সে হয়তো তার কাছে হয়তো ভালো সুন্দর জামা নেই, সুন্দর মানে দেখতে হোক না হোক, মানে বাইরের ইয়েতে, তো আপনি কিন্তু যে আপনার খেয়াল রাখে, আপনাকে ভালোবাসে, আপনাকে সাপোর্ট করে, কোনো দিনও তাকে অবহেলা করবেন না। জীবনে বহুত বড় প্রাপ্তি আপনি পাবেন, জীবনে বহুত বড় প্রাপ্তি পাবেন। কত যে মানসিক সুখ শান্তি, কত যে মানে মন প্রশান্ততে ভর্তি হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন নিজেই। সৌন্দর্য রূপ চিরকাল থাকে না, এক সময় সেটা ফিকেই পড়ে যায়। সৌন্দর্যটা থাকে কিন্তু চোখে সেটা ফিকে পড়ে যায়। সেই জন্য মনটা ঠিক বোঝার চেষ্টা করুন যে আপনাকে কে ভালোবাসে। যে আপনাকে অবহেলা করে তার পেছনে ছুটে টাইম নষ্ট করবেন না। নাম্বার 4, ভালোবাসার মানুষকে দুর্বল ভাবা। যে আপনাকে ভালোবাসে তার উপর বিশাল জোর খাটাতে ইচ্ছা করে আপনাদের, যে ও আমাকে ভালোবাসে, আমার প্রতি ফিদা, একদম ফ্ল্যাট, ও কিছু বলবে না। এই যে মানে ভালোবাসে বলে যে জোর খাটানো, শুধু প্রেমিক প্রেমিকা ভালোবাসা বলছি না, মা বাবাও যত দেখবেন মানে ঝাড় ঝুড় মায়ের ওপর পড়ে। তারপর ফ্যামিলির রিলেশানে যে ভালোবাসে, ধরুন আপনার পিসি কিংবা আপনার মাসি কিংবা পিসির ছেলে, যে কেউ রিলেটিভ, যে কেউ যে আপনাকে ভালোবাসে, আপনি তাকে বেশি অবহেলা করেন, যে ও ছাড়, ও তো আছেই, ওকে বললেও চলে আসবে, ওকে নিয়ে ভেবে লাভ নেই, মানে গ্রাহ্য করেন না। কেন? কারণ ও আপনাকে ভালোবাসে বলে। তো ভালোবাসে যে মানুষটা আপনাকে, তাকে মাথায় তুলে রাখবেন, জীবনে অনেক শান্তি পাবেন, অনেক বড় সাপোর্ট পাবেন। কিছু এই যে ছোট ছোট ভুলগুলো না আমরা সব সময় করে থাকি, আর দোষারোপ দিই নিজের ভাগ্যকে। চিনতে শিখুন, বুঝতে শিখুন নিজেকে। নিজের শান্তিতে থাকলে বাকি আপনি আপনার ফ্যামিলিকেও শান্তিতে রাখতে পারবেন। যদি নিজেই সবসময় চিন্তায়, অশান্তিতে, টেনশনে ঘুরে বেড়ান, নিজেকে বিফল ভাবেন, তাহলে তো মুশকিল। বিফল ভাববেন কেন সেটা তো আপনাদেরকে বললাম,
যে আপনি যদি ভুল জায়গায় ছুটে বেড়ান তাহলে তো নিজেকে বিফল হতেই হবে, একদিন না একদিন তো ঠকতেই হবে। সঠিক জায়গাটা চিনে সঠিক দিকে এগোন, বিফল আপনি হবেন না। নেক্সট পয়েন্ট নাম্বার 5, যেগুলো সত্য কথা সেগুলোকে ভালো না লাগা। দেখবেন আপনাদের ফ্যামিলিতে অথবা ফ্রেন্ড সার্কেলে অনেকজন আছে যাদেরকে আপনাদের পছন্দ হয় না। কেন? কারণ সে সত্য কথা বলে দেয়, সেই জন্য পছন্দ হয় না। আমি দেখেছি অনেক ইউটিউব চ্যানেলও রয়েছে যারা সত্যি জিনিসটা তুলে ধরে, ওই জন্য তাদেরকে আপনারাই বেশি পছন্দ করেন না, দেখতে ভালোবাসেন না। কিন্তু যেটা সত্য নয় কিন্তু আপনাদের ভালো লাগে শুনতে, সেই চ্যানেলগুলোকে সেইগুলোকে আপনারা বেশি করে পছন্দ করেন। তো ঠিক ভুলের বিচার আপনারাই করুন, কি ঠিক কি ভুল। আমি আমার কথা বলছি না, সামগ্রিক বিষয়টা চিন্তা করুন। নিজের ফ্যামিলি, নিজের চারপাশের সারাউন্ডিং যা কিছু সব কিছুকে চিন্তা করুন, চিন্তা করে ভাবুন যেগুলো সত্য জিনিস সেগুলোকে আপনাদের মোটেই পছন্দ হয় না। সত্যটাকে স্বীকার করুন, সত্যটাকে নিয়েই বাঁচতে হবে আমাদের। তাই জন্য অসত্যের পেছনে অসত্যটাকে যেহেতু আপনার ভালো লাগে, সেই জন্য তার পেছনে ছুটে কিন্তু পাগল হবেন না, টাইম নষ্ট করবেন না। নেক্সট পয়েন্ট এবং আজকের লাস্ট পয়েন্ট নাম্বার 6, যে আপনার মুখের ওপর ভুলটা ধরিয়ে দেয় তাদেরকে আপনার শত্রু বলে মনে হয়। মুখের ওপর দেখবেন কেউ ভুল ধরায় না, কেউ বলে না যে রাজা তোর কাপড় নেই, কেউ বলে না, কারণ সবাই তেল মারতেই ব্যস্ত। আর যদি বন্ধুবান্ধব সার্কেল হয় তারা তো নিজেদেরকে বড় দেখাতেই ব্যস্ত। কেউ সত্যি কথাটা বলে না যাতে আপনার ভালো হবে। কোথাও একটা গেলে একটা প্রবলেম যদি হয় তাহলে সে কিন্তু আপনাকে বন্ধু সার্কেল আপনাকে বলবে না। যে বন্ধুরা আপনাদের ভুলটাকে ধরিয়ে দেবে বা যে রিলেটিভ আপনার ভুলটা ধরিয়ে দেবে, সেই ভুলটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এটা আমার ভুল, এটাকে আমি ঠিক করব, তাকে খারাপ ভাববেন না। কিছু কিছু ঘটনা, আপনাদেরকে একটা ঘটনা বলি। কিছু বন্ধু 400 টাকা দিয়ে একটা সোয়েটার কিনে নিয়ে এসছে, আগের কথা বলছি, 400 টাকা দিয়ে সোয়েটার কিনে নিয়ে এসছে, দিয়ে সে বন্ধুদের মধ্যে সেই গ্রুপের মধ্যে বলছে, আরে এই সোয়েটারটা কিনে এলাম জানিস 100 টাকায়, দেখ। বলছে হ্যাঁ, এটা আবার 100 টাকায় হয় নাকি? এই রে, ওখানে ঢেলে মাল বিক্রি করছে, একদম পুরো একদম দেখ গাজা, ভিড় দেখ গাজা, দেখতে পাবি না, তাড়াতাড়ি যা, নাহলে পাবি না, মাত্র 100 টাকা। দু একজন বন্ধু মিলে আরও যারা শুনছিল আর কি, ব্যাপারটাকে খাচ্ছিল, তারা গেছে ঠিকানা ফেকানে নিয়ে নিয়েছে, কোনখানে বসে না বসে, গোটাটা খুঁজে 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 সারাদিন ঘুরে খুঁজেছে, পাইনি। এসে বলছে কোথায় রে, 100 টাকায় তো কোথাও নেই, 400 টাকা করে এক জায়গায় পেলাম। বলছে আমিও তো 400 টাকাতেই কিনেছিলাম। তাহলে মিথ্যা কথা বললি কেন? বললাম কারণ তোদেরকেও একটু ঘোরালাম তাই। বুঝতে পারছেন? তো এইরকম বন্ধু বা এরকম ইয়ার্কি, এরকম কিছু আপনারা কি চোখে দেখেন বলুন? আপনারা যে সত্যি জিনিসটা বলবে তারটা আপনি মোটেই, ও যে সত্যি করেই বলতো 100 টাকা 500 টাকা, আপনার কিন্তু ভালো লাগতো না শুনতে। কেন? কারণ সত্যি বলে। আপনারা ভালো করে বিচার করে দেখবেন, ও যে সত্যি করে বলতো যেটা 400 টাকা দাম নিয়েছে, আপনাদের কিন্তু শুনতে ভালো লাগতো না। কেন? কারণ ওটা সত্যি কথা। আপনার সেটাই শুনতে ভালো লেগেছে যেটা মিথ্যে কথা, আমার 100 টাকা বলেছে। বুঝতে পারছেন? এই ভুলগুলো নিজেদেরকে শুধরান, দেখবেন নিজেরাই ভালো থাকবেন। কাউকে ভালো রাখার কথা তো পরে চিন্তা করবেন, আগে নিজে তো ভালো থাকুন, নিজের মনটাকে আগে স্থির করুন, তবে তো সব ঠিক থাকবে। আজ ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।